বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। নিপীড়ন এবং বিচারণ যদি হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, এর সময় নয়। আমাদের অন্য নাগরিক, যেমন আমি সংখ্যালঘু কথাটা বললাম না, এটা আমরা বলি না। অন্য সমাজ, অন্য গোত্র, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু বিএনপির সময় সবাই নিরাপদ ছিল। আমাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে এখন আছেন, আমার হিন্দু ভাইদের, আপনারা একটু হিসাব করে দেখবেন যে আপনাদের আত্মীয় স্বজন যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন যে বিএনপির সময় যদি 1% নিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। এটা আমি আমার বাস্তবতা থেকে বলছি। আমি এই এলাকার সন্তান, আমার যে ভালো কেউ জানে না, কেউ বুঝলেও জানে বুঝতেও না। অনেকে হয়তো আসবে, আপনার মণ্ডপে আসবে, কথা বলবে, কিন্তু আমার মতো কেউ আসবে না যে বলতে পারবে, দাবি করতে পারবে যে আমি এলাকার সন্তান। সেই হিসেবে যাদেরকে চিনতাম, জানতাম, আমার হিন্দু সব আমার সমবয়সী যারা ছিল, তারা আজকে অনেকেই নাই। আর যারা নতুন আপনারা আসছেন, আপনাদের প্রতি যেটা বলছি, নিপীড়ন এবং বিচারণ যদি হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, এর সময় নয়। আমাকে কেউ যদি একটা প্রমাণ দেখাতে পারেন বিচ্ছিন্নতার একটি ঘটনা ছাড়া, তাহলে আমি আপনারা যা করবেন আমি তাই করব। বিষয়টি হলো বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। আপনাদের সবাইকে আমারও সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।